আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো আরণ্যক রোশনাইয়ের ঘরে আসলে রোশনাই জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি এখানে। তখন আরণ্যক রোশনাইকে বলে তোমার শরীরটা খারাপ তাই তোমায় দেখতে আসলাম, বাড়ির কে কি বললো না বললো তাতে আমার কিছু করার নেই। তখন রোশনাই আরণ্যককে বলে দেখুন আমার শরীরটা খুবই দুর্বল, আমায় আর অশান্তি দেবেন না প্লিজ। এরপর আরণ্যক রোশনাইকে বলে অশান্তি না দেবার জন্য তুমি তো ব্যবস্থা করেই ফেলেছো, বিয়ে করার জন্য তুমি তো খুবই ব্যস্ত হয়ে গেছো। তখন রোশনাই আরণ্যককে বলে আপনি কি বলতে চাইছেন, বিয়ে করার জন্য শুধু আমি একাই ব্যস্ত হয়েছি, আপনি হননি? আপনারাও তো আমার বিয়ে দেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়েছেন। তখন আরণ্যক রোশনাইকে বলে শোনো রোশনাই, আমি যদি তোমার জায়গায় থাকতাম না আমি বিয়েটা করতাম না, আগে আমি নিজের পায়ে দাঁড়াতাম তারপর আমি বিয়ে করতাম। আর আমি তোমার বিয়েতে কেন রাজি হয়েছি জানো? তুমি যদি একটা ভালো ছেলে পাও তোমার জীবনে খুব উন্নতি হবে, তাই আমি রাজি হয়েছি, নাহলে আমি রাজি হতাম না। তখন রোশনাই আরণ্যককে বলে আমার বিয়েতে আপনি রাজি হওয়ার কে, আপনি কি আমার মালিক নাকি? ওইদিকে সুরঙ্গমা গরিমাকে বলে রোশনাইকে পাত্রপক্ষ আজকেই দেখতে আসছে। এটা শুনেই গরিমা খুব খুশি হয়ে যায়, সে তারপর তার মাকে জিজ্ঞাসা করে মা পাত্রটা কে? তখন সুরঙ্গমা বলে পাত্রের বাড়ি বেনারসে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি আরণ্যক রোশনাইকে বলে আর কদিন পর তোমার পরীক্ষা, আমি চাই তুমি পরীক্ষাটা দাও। তখন রোশনাই আরণ্যককে বলে আপনার সব চাওয়া পূরণ করার দায়িত্ব আমার নয়। তখন আরণ্যক রেগে গিয়ে রোশনাইকে বলে রোশনাই আমি আমার চাওয়ার কথা বলছি না, আমি তোমার জন্য কথা বলছি, তোমার ভালোর জন্য কথা বলছি। তখন রোশনাই আরণ্যককে বলে আমার কপালে যেটা আছে সেটাই হবে, আমি আর এসব নিয়ে ভাবি না। এরপর আরণ্যক বলে তুমি না ভাবতে পারো, আমি কিন্তু ভাবি। এরপর রোশনাই আরণ্যককে বলে আপনাকে আমাকে নিয়ে এত কে ভাবতে বলেছে? তখন আরণ্যক রোশনাইকে বলে বিয়ের জন্য তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে তাই না? এরপর রোশনাই আরণ্যককে বলে এটা যদি আপনার মনে হয় তাহলে আমার কিছু করার নেই, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যেতে চাই আর এই বাড়ি থেকে বিদায় হতে চাই। এই বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়।